রাধে রাধে ভক্তবৃন্দগণ, আপনি কি জানেন হিন্দু শাস্ত্রে এমন একটি একাদশী আছে যাকে বলা হয় সবচেয়ে শক্তিশালী পাপনাশকারী একাদশী। এই একাদশীর নাম হলো পাপমোচনী একাদশী। শাস্ত্রে বলা হয়েছে এই একাদশীর ব্রত করলে মানুষের জীবনের বহু জন্মের পাপ ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো অনেক মানুষ এই ব্রত করেন ঠিকই, কিন্তু শাস্ত্রের নিয়ম না জানার কারণে তারা সেই পূর্ণ ফল লাভ করতে পারেন না। কারণ এই একাদশীর রয়েছে কিছু বিশেষ নিয়ম, কিছু বিশেষ গোপন বিধি এবং কিছু নিষেধাজ্ঞা। যদি সেই নিয়মগুলো না মানা হয় তাহলে ব্রতের ফল অনেকটাই কমে যায়। আজকের এই ভিডিওটিতে আমরা জানবো এই একাদশীর প্রকৃত মাহাত্ম্য, এই ব্রত করলে কত জন্মের পাপ নষ্ট হয়, উপবাসের সঠিক নিয়ম এবং কোন ভুলগুলো করলে ব্রত ভঙ্গ হয়ে যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা শেষে বলবো পাপমোচনী একাদশীর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটি যা অধিকাংশ মানুষ জানেন না। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন, আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে যাবেন রাধে রাধে। এই একাদশীর মাহাত্ম্য বিভিন্ন পুরাণে উল্লেখ করা হয়েছে, বিশেষ করে পদ্মপুরাণ, ভবিষ্য পুরাণ এবং স্কন্দ পুরাণ। এইসব শাস্ত্রে পাপমোচনী একাদশীর গুরুত্ব বিশদভাবে বর্ণনা করা হয়েছে। শাস্ত্র অনুযায়ী এই একাদশীর ব্রত পালন করলে মানুষের জীবনের বহু পাপ ধীরে ধীরে ধ্বংস হতে শুরু করে। কেন নাম পাপমোচনী? পাপমোচনী শব্দটির অর্থ হলো যে পাপ থেকে মুক্তি দেয়। অর্থাৎ এই একাদশী এমন একটি তিথি যে তিথিতে উপবাস, জপ ও ভগবানের নাম স্মরণ করলে মানুষ তার জীবনের অসংখ্য পাপ থেকে মুক্তি পেতে পারে। শাস্ত্রে বলা হয়েছে মানুষ অজান্তে জীবনে অনেক পাপ করে, কখনো চিন্তা দিয়ে, কখনো কথা দিয়ে, কখনো কাজের মাধ্যমে। এই সব পাপের ফল কর্মফল হিসেবে মানুষকে ভোগ করতে হয়, কিন্তু ভগবান মানুষের জন্য কিছু বিশেষ পথও রেখে দিয়েছেন যার মাধ্যমে মানুষ পাপ থেকে মুক্তির সুযোগ পেতে পারে। একাদশী ব্রত হলো সেই পথগুলোর মধ্যে অন্যতম একটি। কত জন্মের পাপ নষ্ট হয়? এখন প্রশ্ন আসে, পাপমোচনী একাদশীর ব্রত করলে আসলে কত জন্মের পাপ নষ্ট হয়? শাস্ত্রে এই বিষয়ে একটি গভীর ধারণা বলা হয়েছে। পদ্মপুরাণে বলা হয়েছে এই একাদশীর ব্রত পালন করলে মানুষের বহু জন্মের সঞ্চিত পাপ ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে। এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, শাস্ত্রে কোথাও বলা হয়নি যে একবার ব্রত করলে সব পাপ সম্পূর্ণভাবে মুছে যাবে, বরং বলা হয়েছে এই ব্রত মানুষের পাপের শক্তিকে দুর্বল করে এবং আত্মাকে শুদ্ধ করে। অর্থাৎ এই ব্রত একটি আত্মশুদ্ধির প্রক্রিয়া। হিন্দু দর্শনে পাপকে সাধারণত তিনটি স্তরে ব্যাখ্যা করা হয়: সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম এবং ক্রিয়মান কর্ম। সঞ্চিত কর্ম হলো অনেক জন্ম ধরে জমে থাকা কর্মফল, আর প্রারব্ধ কর্ম হলো যে কর্মফল এই জন্মে ভোগ করতে হয়, আর ক্রিয়মান কর্ম হলো এই মুহূর্তে আমরা যা করছি। পাপমোচনী একাদশীর ব্রত বিশেষভাবে সঞ্চিত কর্মকে দুর্বল করতে সাহায্য করে। একাদশী তিথির সঙ্গে মানুষের শরীর ও মনও যুক্ত থাকে। শাস্ত্রমতে এই দিনে মানুষের ইন্দ্রিয় শক্তি অন্য দিনের তুলনায় বেশি সক্রিয় থাকে। এই কারণে এই দিনে উপবাস, জপ ও ধ্যান করলে মন সহজে নিয়ন্ত্রিত হয়। এছাড়া উপবাসের একটি আধ্যাত্মিক অর্থও আছে। উপবাস মানে শুধু না খাওয়া নয়, উপবাস শব্দের অর্থ হলো ভগবানের কাছে থাকা। অর্থাৎ এই দিনে মানুষ তার মন ভগবানের দিকে নিবদ্ধ করে। এই ব্রতের মূল উদ্দেশ্য হলো মানুষকে আত্মশুদ্ধির পথে নিয়ে যাওয়া। শুধু উপবাস করলে এই ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না, এর সঙ্গে দরকার ভগবানের স্মরণ, নাম জপ, পবিত্র চিন্তা এবং নিয়ন্ত্রিত জীবন। যখন এই সব কিছু একসঙ্গে হয় তখন এই ব্রতের প্রকৃত ফল পাওয়া যায়। অনেকে মনে করেন একাদশী মানে শুধু খাবার না খাওয়া, কিন্তু শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে শুধু উপবাস করলে এই ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না, কারণ এই ব্রতের মূল লক্ষ্য হলো মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা। শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর ব্রত পালন করেন, ভগবান বিষ্ণু তার ওপর বিশেষ কৃপা লাভ করেন। তার জন্য তার জীবনের পাপ ধীরে ধীরে নষ্ট হতে থাকে এবং তার মন আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যায়। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, পাপমোচনী একাদশীর উপবাস আসলে কিভাবে করতে হবে? কারণ শাস্ত্রে বলা হয়েছে এই ব্রতের কিছু নির্দিষ্ট নিয়ম আছে। যদি এই নিয়মগুলো না মানা হয় তাহলে ব্রতের ফল কমে যেতে পারে। চলুন এখন সেই নিয়মগুলো জেনে নেব। তার আগে জেনে নিই একাদশী উপবাসের আসল অর্থ। অনেকেই মনে করেন একাদশী উপবাস মানে সারাদিন শুধু না খেয়ে থাকা, কিন্তু হিন্দু শাস্ত্রে উপবাসের অর্থ অনেক গভীর। উপবাস শব্দটি এসেছে সংস্কৃত শব্দ উপ
এবং বাস থেকে। এর অর্থ হলো ভগবানের কাছে অবস্থান করা। অর্থাৎ এই দিনে শুধু শরীর নয়, মনকেও পবিত্র রাখতে হয়। যখন মানুষ তার মন ভগবান বিষ্ণুর দিকে নিবদ্ধ করে, তখনই উপবাসের প্রকৃত অর্থ পূর্ণ হয়। এবার চলুন জানবো পাপমোচনী একাদশীর উপবাসের সঠিক নিয়ম। শাস্ত্রে এই ব্রতের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম বলা হয়েছে। যদি এই নিয়মগুলো মানা হয়, তাহলে ব্রতের ফল সম্পূর্ণ হয়। এখন আমরা এই ব্রতের গুরুত্বপূর্ণ নিয়মগুলো জানবো। দশমী তিথি থেকে প্রস্তুতি শুরু করতে হয়। একাদশীর ব্রত আসলে দশমী তিথি থেকেই শুরু হয়। শাস্ত্রে বলা হয়েছে দশমীর দিন থেকে মানুষকে তার আচরণ নিয়ন্ত্রণ করতে হয়। এই দিনে বিশেষভাবে সৎ ও পবিত্র খাবার খেতে হয়, রাগ ও ক্রোধ থেকে দূরে থাকতে হয়, পাপ কাজ থেকে বিরত থাকতে হয়। এই প্রস্তুতি একাদশীর ব্রতের ভিত্তি তৈরি করে। পরবর্তীটি হলো ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা। একাদশীর দিন সকালে ব্রহ্ম মুহূর্তে জাগ্রত হওয়া অত্যন্ত শুভ। ব্রহ্ম মুহূর্ত হলো সূর্যোদয়ের প্রায় 1 ঘন্টা 30 মিনিট আগে। এই সময়কে শাস্ত্রে বলা হয় সবচেয়ে পবিত্র সময়। এই সময়ে জেগে উঠে স্নান ও পুজো করলে মন দ্রুত শান্ত ও পবিত্র হয়। স্নান করে ভগবান বিষ্ণুর পূজা করা। একাদশীর সকালে স্নান করে ভগবান বিষ্ণুর পূজা করতে হয়। পূজার সময় তুলসী পাতা, ফুল, ধূপ, প্রদীপ অর্পণ করা অত্যন্ত শুভ। কিন্তু মনে রাখবেন, একাদশীর দিনে তুলসী পাতা ছিঁড়বেন না। একাদশীর আগে তুলসী পাতা সংগ্রহ করে রাখতে পারেন। বিশেষ করে তুলসী পাতা ভগবান বিষ্ণুর কাছে অত্যন্ত প্রিয়। একাদশী ব্রত করার আগে সংকল্প নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংকল্প মানে ভগবানের সামনে ব্রত পালনের প্রতিজ্ঞা করা। এই সংকল্পের মাধ্যমে মানুষ তার মনকে স্থির করে। শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিন যত বেশি সম্ভব ভগবানের নাম জপ করা উচিত। বিশেষ করে ওং নমো ভগবতে বাসুদেবায় অথবা হরে কৃষ্ণ এই মন্ত্রগুলো জপ করলে মন পবিত্র হয়। এবার চলুন কোন খাবার খাওয়া যায় সেগুলো জেনে নিই। আপনারা জেনে থাকবেন সবাই সম্পূর্ণ উপবাস করতে পারেন না। এই কারণে শাস্ত্রে ফলাহার অনুমতি দেওয়া হয়েছে, যেমন ফল, দুধ, বাদাম, সাবুদানা, মাখন, জল। এই ধরনের খাবার অনেকেই একাদশীতে গ্রহণ করেন। এবার চলুন জানবো যে কোন খাবারগুলো একাদশীতে একেবারে নিষিদ্ধ। চাল, গম, ডাল, শস্যজাত খাবার, এই খাবারগুলো একেবারে নিষিদ্ধ। শাস্ত্রে বলা হয়েছে এই খাবারগুলো একাদশীর ব্রতে বাধা সৃষ্টি করে। এই কারণে এই খাবারগুলো এড়িয়ে চলতে হবে। পরবর্তী হলো মিথ্যে কথা বলা থেকে বিরত থাকা। শুধু খাবার নিয়ন্ত্রণই নয়, একাদশীর দিনে কথাবার্তাও নিয়ন্ত্রণ হওয়া উচিত। এই দিনে মিথ্যে কথা, অপবাদ, অশুভ কথা এই সব থেকে দূরে থাকতে হবে। তারপরে রাগ ও ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে। একাদশীর ব্রতের একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো রাগ ও ক্রোধ থেকে দূরে থাকা। কারণ রাগ মানুষকে মনকে অশান্ত করে এবং অশান্ত মন দিয়ে আধ্যাত্মিক সাধনা করা যায় না। পরবর্তী নিয়মটি হলো রাত জাগরণ করা। অনেক শাস্ত্রে বলা হয়েছে একাদশীর রাতে জাগরণ করা অত্যন্ত শুভ। এই সময় ভগবানের নাম জপ, ভজন, কীর্তন করা বিশেষ ফলদায়ক। আবার অনেক মানুষ মনে করেন শুধু একাদশীর দিন উপবাস করলে ব্রত সম্পূর্ণ হয়ে যায়, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে একাদশীর ব্রত তখনই সম্পূর্ণ হয় যখন দ্বাদশীর পালন সঠিকভাবে করা হয়। যদি পালনের নিয়ম না মানা হয়, তাহলে ব্রতের ফল অসম্পূর্ণ থেকে যায়। অনেক মানুষ মনে করেন একাদশীর দিন উপবাস করলে ব্রত সম্পূর্ণ হয়, কিন্তু হিন্দু শাস্ত্রে একাদশীর ব্রত সম্পূর্ণ হয় দ্বাদশীর পালনের মাধ্যমে। পালন শব্দটির অর্থ হল উপবাস সমাপ্ত করা। অর্থাৎ একাদশীর উপবাস শেষ করে দ্বাদশীর দিনে নির্দিষ্ট সময়ে খাদ্য গ্রহণ করাকে পালন বলা হয়। যদি পালনের নিয়ম ঠিকভাবে না মানা হয়, তাহলে ব্রতের ফল পাওয়া যায় না। শাস্ত্রে পালনের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম বলা হয়েছে। পালন সবসময় দ্বাদশী তিথিতে করা হয়। একাদশীর দিন কখনোই পালন করা উচিত নয়। শাস্ত্রে বলা হয়েছে দ্বাদশীর দিনে উপবাস করলে ব্রত সম্পূর্ণ হয়। পালনের সময় খুব গুরুত্বপূর্ণ। সাধারণত দ্বাদশী সকালে সূর্যোদয়ের পর পালন করা শুভ। অনেক পঞ্জিকায় পালনের নির্দিষ্ট সময়ও দেওয়া থাকে। এই সময়ের মধ্যে পালন করা উচিত। প্রথমে ভগবানকে স্মরণ করতে হয়। পালন করার আগে ভগবান বিষ্ণুকে স্মরণ করা অত্যন্ত জরুরি। অনেক ভক্ত এই সময় প্রার্থনা করেন, মন্ত্র জপ করেন, তুলসী পাতা অর্পণ করেন এবং এর মাধ্যমে ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। শাস্ত্রে বলা হয়েছে তুলসী পাতা অত্যন্ত পবিত্র। এই কারণে অনেক ভক্ত পালনের সময় প্রথমে তুলসী পাতা ও জল গ্রহণ করেন, এরপর ধীরে ধীরে খাদ্য গ্রহণ করেন। পালনের সময় খুব ভারী খাবার খাওয়া উচিত নয়। সাধারণত ফল, দুধ, হালকা নিরামিষ খাবার গ্রহণ করা খুবই ভালো। এতে শরীর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। পালনের সময় এই ভুলগুলো একেবারে করবেন না। শস্যজাত খাবার খাওয়া, রাগ ও ক্রোধ করা, অশুদ্ধ চিন্তা রাখা, অপ্রয়োজনীয় কথা বলা, অলসতা করা, পালনের সময় দেরি করা,
ব্রতের উদ্দেশ্য ভুলে যাওয়া। এই ভুলগুলো একেবারেই করবেন না। পাপমোচনী একাদশী শুধু একটি তিথি নয়, এটি একটি সুযোগ, নিজের জীবনকে নতুনভাবে শুরু করার সুযোগ। যদি ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করা হয়, তাহলে মানুষের মন ধীরে ধীরে পবিত্র হয়ে ওঠে এবং সেই পথে আধ্যাত্মিক উন্নতির শুরু হয়। এই ছিল পাপমোচনী একাদশীর সম্পূর্ণ রহস্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলে নতুন হলে এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখতে ভুলবেন না। রাধে রাধে।